লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান 33টি পরিবারের। শনিবার বিকেলে মালদহের বামনগোলা ব্লকের পাকুয়া বিএড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তৃণমূলের ব্লক স্তরের কর্মী সম্মেলন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক সমর মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বারুই, জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার, INTTUC এর সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। এদিনের যোগদান বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, জেলা জুড়ে প্রচুর পরিমাণে দরখাস্ত জমা পড়েছে তৃণমূল দলে আসার জন্য। আজকে বামনগোলা ব্লকের দুটো পঞ্চায়েত থেকে CPIM এবং বিজেপি ও বিভিন্ন দল ছেড়ে 33টি পরিবার তৃণমূল দলে যোগদান করলো। এই যোগদানের ধারা শুরু হয়ে গেছে জেলা জুড়ে। আমরা ধাপে ধাপে বাছাই করে যোগদান পর্ব করাচ্ছি। যদিও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানকারী বলরাম পোদ্দার বলেন, আমি দীর্ঘদিন ধরে বিজেপি করতাম, আজকে ব্লক স্তরের কর্মী সম্মেলনে এসে তৃণমূলে যোগদান করলাম। কারণ একটাই, রাজ্যের ক্ষমতায় আছে শাসক দল, যার কারণে সমস্ত রকম উন্নয়নের কাজকর্ম রাজ্য সরকারের হাত ধরেই হয়, যার ফলে তৃণমূলের উন্নয়ন দেখে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। তার মধ্যে রাজবংশী মানুষ মেজরিটি, তো মুই রাজবংশী ঘরের যারা মাও কাকি পিসি দাদি বহিন আইছেন, মুই একটা কথা দায়িত্ব নিয়ে কইবা যাইছো, মো রাজবংশী সমাজের মানুষ আমরা পিছিয়ে পড়া আছি। এই সমাজের মানুষগুলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আমাদেরকে আগামী দিনে পথ দেখাচ্ছে, সেই মানুষগুলোর সাথে আমরা থাকবো হবি এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসটা বলিষ্ঠ একটা রূপ দেব হবে এবং রাজবংশী সমাজের যত আমরা যারা কর্মীবৃন্দ আছি, সুশীলদা থেকে শুরু করে, সুনীলদা থেকে শুরু করে, অশোকদা থেকে শুরু করে, রঞ্জিতদা থেকে শুরু করে, টোটাল বামনগোলা রাজবংশী সম্প্রদায়কে নিয়ে আমাদের বসতে হবে। আমাদের দিদির যে কর্মকাণ্ডগুলো আছে, আমাদের দলের যে কর্মকাণ্ডগুলো আছে, আমরা সবাইকে দায়িত্ব নিয়ে বোঝাবো আর আগামী দিনে টোটাল রাজবংশী সম্প্রদায়কে তৃণমুখী করব। এই বলে সবাইকে আমি আমার আন্তরিক নমস্কার, জোহার জানে। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মালদা জেলার সমস্ত ব্লক এবং শহর এলাকায় ব্লক ভিত্তিক কনভেনশনে ডাক দেওয়া হয়েছিল। আজকে বামনগোলা ব্লকের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এই কনভেনশনে আমাদের আলোচ্য বিষয় ছিল যে কেন্দ্রে এমন একটা ফেসিবাদী হিটলার মানসিকতা সম্পন্ন সরকার আছে যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, NRGS-এর কাজ বন্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, মানুষ না বিশ্বাস হয়ে গেছে। সেই সরকার যদি আগামী দিনে আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসে, তাহলে মানুষ আর পশ্চিমবঙ্গের বাঁচতে পারবে না। তাই মানুষকে সংগঠিত করতে এই সরকারের যে স্বৈরাচারী মানসিকতা, তার বিরুদ্ধে এই এলাকার মানুষকে আরও বেশি করে সংগঠিত করার লক্ষ্যে আজকের কনভেনশন ছিল। সেই কনভেনশন দারুণভাবে আমরা চেয়েছিলাম, আমাদের আশার বাইরে মানুষ এসছেন, এখানে নেতৃত্বরা এসছেন এবং সম্পূর্ণরূপে সফল হয়েছে আজকের এই সময়। জয়েনিং হয়েছে কিছু দুটো জিবি চাঁদপুর এবং পাকুয়া, দুটো জায়গা থেকে বেশ কিছু CPM এবং অন্যান্য দল থেকে কিছু মানুষ, বিজেপি থেকে কিছু মানুষ আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন। এই জয়েনিংয়ের ধারা শুরু হয়ে গেছে আবার নতুন করে, সেটা বন্ধ ছিল। গোটা জেলা জুড়ে দরখাস্ত আমাদের কাছে প্রচুর পড়ছে যে আমরা দলের সাথে যুক্ত হতে চাই। ধাপে ধাপে আমরা তাদেরকে আমাদের দলের সাথে যুক্ত করে নিচ্ছি, বাছাই করে যাচাই করে নেওয়ার মতো।